Hello everyone, how are you? I hope you are all well. I am with you, Siam Rahman. Today I appeared with a new grammar class. The subject of grammar is degree. But a request to you is to watch the video till the end, you will learn a lot. If you watch each of my videos regularly, your reading skills will improve. Without further ado, let's get started. Today's item is superlative to comparative. Role 1. সুপারলেটিভ এর পূর্বে দা থাকলে সুপারলেটিভ ডিগ্রির সময় যখন এখানে দা থাকবে তখন এখানে সূত্র অনুযায়ী প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ ডিগ্রি প্লাস দেন এনি আদার অথবা দেন অল আদার প্লাস বাকি অংশ বসবে। এখন আর একটি এক্সাম্পল দেওয়া রয়েছে, আমরা এখন এক্সাম্পলের প্রশ্নটি পড়ব। হি ইজ দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। এটা কিন্তু একটা সুপারলেটিভ ডিগ্রির একটা বাক্য। আমরা এটি কীভাবে বুঝবো? প্রথমে হচ্ছে যখন দা থাকবে তখনও প্রথম আমরা দা থাকলে বুঝে ফেলবো এটা একটি সুপারলেটিভ ডিগ্রি। আর যদি আমরা এটা দেখে না বুঝতে পারি তাহলে আমরা এইটা দেখে বুঝবো যখন আমরা একবারে বেশি উচ্চারিত হয় অ্যাডজেক্টিভ তখন এই ইএসটিটা বসবে, তখন আমরা বুঝে ফেলবো এই ইএসটি থাকলে এটি একটি সুপারলেটিভ ডিগ্রি। এই দুটি নিয়ম রয়েছে। তো আমরা এর উত্তরটি একটু করে দিক। প্রথমে সাবজেক্ট, তো আমরা এখানে সাবজেক্ট বসালাম হি। তারপরে ভার্ব কি ইজ, আমরা এখানে ইজ বসিয়েছি। কম্পারেটিভ ডিগ্রি, তাহলে এখানে কম্পারেটিভ ডিগ্রি কি হতে পারে? এখানে সুপারলেটিভ ডিগ্রি ইএসটি রয়েছে। আমরা যদি এখান থেকে একটু বুদ্ধি কাটি ইএসটি সরিয়ে দিয়ে আমরা যেটা থাকবে ওটা থাকবে পজিটিভ ডিগ্রি। তো আমাদের তো এটা কম্পারেটিভ ডিগ্রি করতে হবে, তাহলে কি করতে হবে? তখন আমাদের ইয়ার বসিয়ে দিতে হবে। কম্পারেটিভ সময় ইয়ার বসিয়ে দিতে হবে একবার উচ্চারিত হয় যেটা। তাহলে ইয়ার আমাদের যখন আমরা বসিয়ে দিব তখনই এটা কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন হয়ে যাবে। তারপরে কি বলা হয়েছে? দেন এনি আদার। তো আর দেন অল আদার, এই দুটি থেকে আমাদের জীবনে একটু বাড়াতে হবে। কিন্তু আমরা কি জানি কোন সময় এটা বসাতে হবে? আমরা জানি না। দেন এনি আদার, দেন অল আদার, আগে আমরা এটা বসিয়ে নিই। তারপরে এখানে কি বাকি অংশ কোনটা? ম্যান ইন দ্য ভিলেজ, তো আমরা এখানে বসিয়ে দিলাম ম্যান ইন দ্য ভিলেজ। আমাদের কিন্তু এই এক্সাম্পলটা কমপ্লিট হয়ে গেল। কিন্তু এখানে এনি আদার আর অল আদার যখন এটা আমরা পজিটিভে করব তখন কিন্তু এই এনি আদার অল আদারের পরিবর্তে আমরা নো আদার বসিয়ে দিব, এটা পজিটিভের ক্ষেত্রে। এখন আমরা দ্বিতীয় রুলটি পড়ব, আমরা একটু দেখে আসি। 2 নম্বর রুলটি, সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে ওয়ান অফ দা থাকলে রুল অনুযায়ী প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ ডিগ্রি প্লাস দেন মোস্ট আদার দেন ফিউ আদার প্লাস বাকি অংশ বসবে। এখন আমরা এর একটি এক্সাম্পল দেখে আসি। দ্য মেঘনা ইজ ওয়ান অফ দ্য ডিপেস্ট রিভার্স ইন আওয়ার কান্ট্রি। আমরা এখানে সুপারলেটিভ বুঝবো কীভাবে? আমরা একটু আগে পড়ে আসলাম প্রথম রোলের মধ্যে দা থাকলে আমরা বুঝে ফেলবো যে এটি সুপারলেটিভ ডিগ্রি। ওয়ান অফ দা আর দা থাকলে এই দুটি থাকলেই আমরা বুঝবো যে এটি একটি সুপারলেটিভ ডিগ্রি। আর আমরা তো জানি যে ইএসটি থাকলে সুপারলেটিভ ডিগ্রি অবশ্যই। তো আমরা এর উত্তরটি করি। দ্য মেঘনা, প্রথমে সাবজেক্ট কি? দ্য মেঘনা। তারপরে কি? ভার্ব, এখানে ইজ রয়েছে তো আমরা এখানে ইজি বসিয়ে দিব। তারপরে কি? কম্পারেটিভ ডিগ্রি, তো এখানে কি এই ইএসটি বাদ দিয়ে দিলে তো পজিটিভ থাকবে, এই জন্য এই পজিটিভ থেকে আমাদের কম্পারেটিভ করতে হলে ইয়ারটা লাগিয়ে দিলে আমাদের এটা কম্পারেটিভ ডিগ্রি হয়ে যাবে। তো এখানে আমরা বসিয়ে দিলাম ডিপার ডিপেস্ট।
ডিপেস্টটা হচ্ছে সুপারলেটিভ, ডিপ হচ্ছে পজিটিভ, আর ডিপার হচ্ছে কম্পারেটিভ। তারপরে দেন এনি আদার অথবা দেন অল আদার। তো এখানে আমরা কি বসাবো? দেন মোস্ট আদার বসাবো। দেনই বসবে। কম্পারেটিভ থেকে যখন এটা সুপারলেটিভ থেকে আমরা কম্পারেটিভ আনবো তখন নিজস্ব সম্পত্তি হিসেবে আমরা এখানে প্রথমে দেন বসাতে হবে। তারপরে মোস্ট আদার। আমরা মোস্ট আদার কখন বসাবো? যখন ওয়ান অফ দ্য থাকবে তখন আমরা মোস্ট আদার বসাবো। আবার আরেকটিও বসাতে পারি ফিউ আদার, কিন্তু বাক্যের পার্থক্য অনুযায়ী আমি এখানে মোস্ট আদার বসিয়েছি। তারপরে বাকি অংশ বল। তাহলে এখানে বাকি অংশ কি? রিভার্স ইন আওয়ার কান্ট্রি। আমিও বসিয়ে দিলাম রিভার্স ইন আওয়ার কান্ট্রি। তো আমাদের এই বাক্যটি শেষ হয়ে গেল বন্ধুরা। আমাদের আজকে সুপারলেটিভ টু কম্পারেটিভও শেষ হয়ে গেল। পরবর্তী ক্লাসে আমরা আরেকটি ডিগ্রি টপিক নিয়ে হাজির হব। নো মোর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। প্লিজ ফলো মাই চ্যানেল। ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল, then don't forget to subscribe and click the bell button. If you have trouble understanding anything in today's English reading, English grammar, please let me know by commenting. Stay well, stay healthy. Allah Hafiz.